বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টার মামলায় বর্তমানে কারাগারে থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে এবার গুলশান থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার মামলা তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। এর আগে গত 12ই আগস্ট গুলশান থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সামিউল ইসলাম সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য 20শে আগস্ট দিন ধার্য করেছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত বছরের 19শে জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সাথে আন্দোলনে যোগ দেন ফার্নিচার কর্মচারী পারভেজ ব্যাপারী। ওই দিন জুমার নামাজ শেষে আসামিদের ছোঁড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পারভেজের বাবা মোহাম্মদ সবুজ গুলশান থানায় এই ঘটনায় হত্যা মামলা করেন। উল্লেখ্য, চলতি বছরের 29 এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে। পরবর্তীতে তাকে রমনা থানা হয়ে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।